আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ঘরে থাকা সবজি এবং ঘরে থাকা উপকরণ দিয়ে দারুণ স্বাদের একটি রুটি পরোটার তরকারির রেসিপি। বাই দ্য ওয়ে, আমি শম্পা। আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখি কিভাবে এই সবজি রান্না করি। আমি কুঁদরি নিয়েছি, বা অনেকে কুঁদরুও বলে থাকেন। এই কুঁদরুরই আজকে সুস্বাদু করে তরকারি এবং সিম্পলভাবে আমি দেখাচ্ছি। কুঁদরু ভালো করে ধুয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ স্লাইস করে কেটে, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আর রয়েছে আলু নিয়েছি আমি একটা বড় সাইজের আলু খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। চিনি রয়েছে, স্বাদ অনুযায়ী লবণ রয়েছে, হলুদ গুঁড়ো, কালো জিরে, শুকনো লঙ্কা আর সর্ষের তেল। কড়াই বসিয়ে দিয়েছি, আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এইভাবে কুঁদরু রান্না করে খেলে কিন্তু অসাধারণ লাগে খেতে। দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি। তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম 1 চা চামচ। কুঁদরু কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। যারা ব্লাড সুগারের পেশেন্ট বা ডায়াবেটিক পেশেন্ট, তাদের কিন্তু কুঁদরু খেলে সুগার কন্ট্রোলে থাকে। হাই ব্লাড প্রেশার রোগীদের ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে। কুঁদরু এইরকমই একটি উপকারী সবজি। তো এবার ফোড়নের মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো ভাজা ভাজা করে নেব। আমি কিন্তু একটা বড় সাইজের আলু নিয়েছিলাম, আপনারা যে যার প্রয়োজন অনুযায়ী নেবেন। ভালো করে লাল লাল করে ভেজে নেব। এর সাথে একসঙ্গে আমি পেঁয়াজও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর আলু একসাথে ভাজা ভাজা হয়ে যাবে। সময় কম থাকলে এইভাবে শর্টকাট রান্না কিন্তু করা যায়। ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর আলু। ভালো ভাজা হয়ে গেলে তারপর আমি অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দেব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে প্লিজ চ্যানেলটির পাশে থাকবেন। শম্পার রান্নাঘর এই চ্যানেলে কিন্তু বাঙালির পারফেক্ট রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন, তাই বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। দিয়ে দিলাম টমেটো। আমি একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, আলু একসঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে। টমেটোটা একটু নরমও হয়ে যাবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আমি কুচিয়ে দিয়েছি, আপনারা চিড়েও দিতে পারেন। চাইলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কিন্তু এটা যেহেতু রুটি পরোটার তরকারি, শুকনো লঙ্কা না দেওয়াই ভালো। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কুঁদরিগুলো দিয়ে দিলাম। কুঁদরি কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবেন, কুঁদরির মধ্যে অনেক নোংরা থাকে। আর খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু লাগবে। আমি যে প্রসেসে দেখাচ্ছি, অনেকে শুধু কুঁদরু ভাজা করে খান, কিন্তু ভাজা নয়, এইভাবে একটু মাখা মাখা তরকারি করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ বা নুন। আপনারা নুন, ঝাল এবং মিষ্টি যে যার স্বাদ অনুযায়ী কিন্তু দেবেন। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে নুন দেব। নুন দিলে সবজি অনেকটা নরম হয়ে যায়। কুঁদরু কিন্তু একটু টক টক সবজি, খেতে কিন্তু ভালো লাগে, বেশ মুখরোচক। সাথে একটু চিনি অ্যাড করলে টেস্টটা আরও ভালো হয়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। খুব সিম্পল ইজি প্রসেসে কিন্তু আমি এই রান্নাটা দেখাচ্ছি। একেবারে ইজি প্রসেস, কিন্তু তরকারি কিন্তু অসাধারণ খেতে হয়। আপনারা বাড়িতে দেখবেন, একবার ট্রাই করে এই প্রসেসে রান্না করে দেখুন। এবারে খুব সামান্য একটু জল দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব।
চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। কুদরি যারা সুগারের পেশেন্ট রয়েছেন তারা কিন্তু প্রত্যেক দিন যদি একটা দুটো করে কাঁচা কুদরিও খান চিবিয়ে, তাতেও কিন্তু কন্ট্রোলে থাকে ব্লাড সুগার। আর তরকারি করে খেলে তো কোনো কথাই নেই। আর যারা সুগারের পেশেন্ট তারা নিশ্চয়ই আলু দিয়ে করবেন না, এমনি রান্না করবেন। কুদরিটা একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। দেখবেন এটা হয়ে যাওয়ার পর কালারটা কত সুন্দর হয়ে গেছে। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে একটুখানি জল আমি অ্যাড করব, খুব সামান্য, যেটা না দিলেই নয়। দেখুন কত কালারফুল সবজি লাগছে দেখতে, একদম কালারফুল। দেখুন একটুখানি জল দিলাম খুব সামান্য, যাতে আলু রয়েছে আর কুদরি সিদ্ধ হতে একটু টাইম লাগে, একটু সময় লাগে কুদরি সেদ্ধ হতে চায় না, না হলে। আর এই লম্বা শেপে কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয়, গোল শেপে কাটলে কিন্তু একটু দেরি হয় সেদ্ধ হতে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5 মতন রান্না করব। দেখুন জলও শুকিয়ে গেছে, কুদরিও শুকিয়ে গেছে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, নালে নিচ দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন কালার কত সুন্দর হয়েছে। কুদরির তরকারি কিন্তু রেডি প্রায়। খালি শুধু একটু ভাজা জিরের গুঁড়ো এর মধ্যে আমি অ্যাড করব। ভাজা জিরে দিলে এর টেস্ট কিন্তু একদম বদলে যাবে। একটুখানি ভাজা জিরের গুঁড়ো আর দেব সামান্য ধনেপাতা দিয়ে দিলাম। অপূর্ব লাগে এই ভাজা মশলাটা দিলে। ভাজা মশলা বলতে এটা শুধুই জিরে ভাজা, অন্য কোনো মশলা এর মধ্যে নেই। অপূর্ব একটা সেন্ট হয়, অসাধারণ লাগে। পরোটা, লুচি, রুটি এর সঙ্গে কিন্তু অপূর্ব লাগে খেতে। আপনারা রুটি পরোটা বা লুচির দিনে এইরকম সুস্বাদু একটা কুদরির তরকারি বানিয়ে নিতে পারেন। ঘরে কিছু না থাকলেও দিয়ে দিলাম একটু সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে তো স্বাদ গন্ধ দুটোই বদলে যায় যে কোনো সবজির। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে ফেললেই হলো। গরম গরম রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন, বা লুচি দিয়েও কিন্তু খাওয়া যায়। শুকনো যে কোনো আইটেম লুচি, পরোটা, রুটির সঙ্গে দারুণ লাগে। তরকারি রেডি, কুদরির তরকারি। এবার একটি সার্ভিং প্লেট নিয়েছি, তাতে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর তরকারি তৈরি হয়েছে, অসাধারণ লাগে। আপনারা সবাই ভাজা খান, আমি একটু অন্যরকম দেখালাম। এইভাবে করে খাবেন, দেখবেন সত্যি মুখে রুচি চলে আসবে, অপূর্ব লাগে। টক ঝাল মিষ্টির একটা মেলবন্ধন এই সবজির মধ্যে রয়েছে, অসাধারণ খেতে লাগে। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। শম্পার রান্নাঘর এই চ্যানেলে কিন্তু পারফেক্ট বাঙালি রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। দেখুন কত সুন্দর তরকারি হয়েছে। এর সঙ্গে গরম রুটি, পরোটা হলে কিন্তু দারুণ লাগবে খেতে। এছাড়া ভাতের সাথেও, যারা ভাত খেতে পছন্দ করেন, ভাতের সাথেও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। অসাধারণ লাগবে খেতে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে।